অর্থাৎ যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে যে শয়তান এমনইভাবে গলিয়ে দেয় যেরকম সীসা আগুনে গলিয়ে থাকে। অন্য হাদিসে আসছে যে দোজখের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতা যখন দোজখের 19টা স্তর, এই 19টা স্তরের মধ্যে মানে তার সঙ্গী সাথীদেরকে যখন অমুক স্তরে পাঠায় যে অমুক জায়গায় যাও, অমুকে আযাব বাড়িয়ে দাও, অমুকের আযাব কমিয়ে দাও, এরকম কোন দোজখের স্তরে পাঠাইলে তখন দোজখের ওই মালিক ফেরেশতা ওই ফেরেশতার ললাটে কপালে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেয়। এই বিসমিল্লাহ লিখে দেওয়ার দ্বারা ওই ফেরেশতা দোজখের যে কোনো স্তরে চলাফেরা করে, কিন্তু জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে না এই বিসমিল্লাহর বরকতে। দেখেন দোজখের স্তর 19টা, আর এই 19টা স্তরে বিসমিল্লাহ আমাদের উপর নাযিল হয়েছে, আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, আর এই বিসমিল্লাহর ফাযিল বরকত কিন্তু আমাদের উপর নাযিল হয়েছে। এর দ্বারা ফেরেশতারা উপকৃত হতে পারতেছে, কিন্তু আমরা বিসমিল্লাহ আমল করতে পারতেছি না। অন্য হাদিসে আসছে যে জিন, আমরা তো ইনসান মানুষ, জিন জাতি যখন আমরা যেসব বস্তু খাই হাড্ডিগুলো ফালিয়ে দিই না, মাছ খাই কাঁটাগুলো ফালিয়ে দেই, তো জিন জাতি যখন এই হাড্ডিগুলো বিসমিল্লাহ বলে ধরে তখন সাথে সাথে ওখানে গোস্ত পরিণত হয়। মাছের কাঁটাগুলো যখন জিনেরা ধরে হাতে বিসমিল্লাহ বলে তখন ওখানে কাঁটার উপরে মাছ অটোমেটিক চলে আসে আল্লাহর বরকতে। তার মানে বিসমিল্লাহ দ্বারা জিন উপকৃত হইতেছে, ফেরেশতা উপকৃত হইতেছে, তা আমরা মানুষ হইতে পারতেছি না, মানে আমাদের পরিপূর্ণ আমল নেই। সাওয়াতে ফারুকি নামক কিতাবে লিখিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাট কাউসার ইসলাম গ্রহণ করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যুদ্ধ হইল, যুদ্ধে যখন মুসলমানরা বিজয় হলো, তখন রোম সম্রাট কাউসার ইসলাম গ্রহণ করলেন। তখন ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে ওনার এমনভাবে মাথা ব্যথা শুরু হইল যে মাথা ব্যথা সারাক্ষণ চলতেছে, মাথা ব্যথা বন্ধ হয় না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না, সারাক্ষণ শুধু অনবরত মাথা ব্যথা। যত কবিরাজ দেখাইল, ডাক্তার দেখাইল, কিন্তু কোনো কাজ হইতেছে না, ওষুধে কাজ করতেছে না। তখন তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে হে আমিরুল মুমিনিন, পত্রের শুরুতে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম, যে আমি কিছুদিন হইলে আমার প্রচন্ড মাথা ব্যথা, এই মাথা ব্যথা কোনোভাবে আমার কমতেছে না, সারাক্ষণ মাথা ব্যথা, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, শুইতে পারি না, আপনার কাছে চিঠি লিখছি, আপনি কিছু একটা করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট কাউসারের চিঠি পড়ার পরে তখন উনি কাউসারের জন্য একটা রোম সম্রাট কাউসারের জন্য একটা টুপি পাঠিয়েছেন হাদিয়া। টুপিটা ছিল কালো টুপি। তো যখন রোম সম্রাট কাউসার খবর পাইলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটা টুপি পাঠিয়েছে, তখন তিনি খুব আদরের সহিত, যেমন বিমানবন্দরে যা রিসিভ করেন এখন, তো উনি কিছু দূর পথ আগে ওই টুপিটা রিসিভ করতে গেলেন। তো টুপি যখন হাতে নিলেন, হাতে নিয়ে ওনার কিন্তু মাথা ব্যথা এখনো অনবরত চলতেছে, মাথা ব্যথা কমে না। যখন ওই টুপি হাতে নিয়ে মাথায় করলেন, আল্লাহর কি কুদরত, সাথে সাথে মাথা ব্যথা চলে গেল। তখন তিনি খুব আশ্চর্য হলেন যে এই টুপির মধ্যে কি আছে। টুপি করলেন, টুপি যখন এই মাথায় থাকে মাথা ব্যথা থাকে না, মাথা ব্যথা চলে যায়। আবার মাথা থেকে যখন এই টুপি নামার সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হয়। তিনি খুব আশ্চর্য হয় যে এই টুপির মধ্যে কি আছে। টুপি যখন আমি মাথার মধ্যে দেই মাথা ব্যথা চলে যায়, আবার যখন এই মাথা থেকে খুলি তখন আবার মাথা ব্যথা শুরু হয়, এই টুপির মধ্যে কি আছে আমাকে দেখতে হবে। তখন তিনি টুপিটি হাতে নিয়ে তখন দেখতেছে যে টুপির মধ্যে কি আছে। হঠাৎ দেখতেছে টুপির এক কোনায় একটা কাগজের মতো টুকরা টুপির মধ্যে সেলাই করা। তখন তিনি সেলাইটা খুললেন, খোলার পরে দেখতেছে ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তখন রোম সম্রাট কাউসার তখন আর বুঝতে বাকি নাই যে টুপির মধ্যে যখন এই বিসমিল্লাহ আছে তখন এই বিসমিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা আমার মাথা ব্যথা ভালো করে দিয়েছে। এই বিসমিল্লাহর বরকতে বিশ্বর হাবিব রাহিমাহুল্লাহ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি প্রাথমিক জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি অনেক বড় পাপী ছিলেন। জিনা, মদ, আড্ডা এগুলোতে ওনার তার নিত্যদিনের অভ্যাস ছিল। তো তিনি প্রতিদিনের মতো সন্ধ্যায়
সন্ধ্যা বা বিকালে এরকম জায়গায় আসতে। তো উনি তার মদের আড্ডাখানা যাইতেছে, ওখানে প্রতিদিন মদ খায় আর মাথা লইয়া সারা রাত পড়ে থাকে বিশ্বব্যাপী। তো উনি যখন মদের আড্ডাখানা যাইতেছিল তখন দেখতেছে যে রাস্তার পাশে একটা কাগজের টুকরা পড়া আরবি লেখা। তো উনি তো পড়ালেখা জানে না, মদের আড্ডাখানা যাইতেছিল, ওখানে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। তো উনি দেখতেছে আল্লাহর কোরআন আয়াত আরবি লেখা। উনি দেখে খুব শ্রদ্ধা ও ভক্তি নিয়ে ওই কাগজটা উঠে গায়ের সাথে মুছছে, ময়লাটা মুছতে চুমা দিয়া একটা পবিত্র স্থানে কাগজটা রেখে ওনার অভ্যাস মতো উনি মদের আড্ডাখানে চলে গেল। চলে যাওয়ার পরে এটা আল্লাহ তাআলা দেখা আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছে যে আমার কোরআনের আয়াতে ওই কাগজে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ তাআলা খুশি হয়েছে যে আমার কালামের বরকতে আমার কালামকে শ্রদ্ধা করছে। খুশি আল্লাহ তাআলা ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরি রাহিমাহুল্লাহকে এইগুলা গায়েবী আওয়াজ আসিল যে হে হাসান, তুমি অমুক মদের আড্ডাখানা যাও, যে বিশ্বর হাফি নামে এক ব্যক্তি আছে, ওনাকে আমার সুসংবাদ দাও যে আমি তাকে ক্ষমা করে দিছি। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ মদের আড্ডাখানে গেলেন। যাওয়ার পরে মদের আড্ডাখানা সকলে হাসান বসরি রাহিমাহুল্লাহকে চিনে। চিনার পরে তারা বলতেছে যে হে আল্লাহর ওলি হাসান বসরি, আপনি কেন এসেছেন এই গুনার মধ্যে? আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, এই আপনার মতো পবিত্র মানুষ এই নাপাক স্থানে মানে না, আপনি তাড়াতাড়ি চলে যান এখান থেকে। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ ওই লোকদেরকে বলতেছে, হে মানুষ, আমি তো এখানে নিজ ইচ্ছে আসিনি যে নিজ ইচ্ছে চলে যাব, আমার আল্লাহ পাঠাইছে যে এখানে বিশ্বর হাফিকে ওনার কাছে আমাকে নিয়ে চলো। তখন বিশ্বর হাফির কাছে হাসান বসরি রাহিমাহুল্লাহকে নেওয়ার পরে বলতেছে যে তুমি কি এমন আমল করছো যার দ্বারা আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে? কারণ বিশ্বর হাফি বলতেছে আমি তো কোনো আমল করিনি, আর আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কেন? আমি তো পাপী, বড় পাপী। তখন আল্লাহর কাছে গায়েবী এক আওয়াজ আসলো, ইয়া বাশার রাফা'তা ইসমি ফারাফা'নাকা ওয়া তাইয়্যিবাত ইসমি ফাতিবনাকা। হে বাশার, তুমি আমার নামের সম্মান করিয়াছো, আমার বিসমিল্লাহ নামে সম্মান করিয়াছো, এজন্য আমি তোমাকে গুনাহমুক্ত করে দিয়েছি। তুমি আমার নামকে ময়লা মুক্ত করছো, এজন্য আমি তোমাকে সৌরভযুক্ত করেছি, এবং আমি তোমাকে তোমার সমস্ত পূর্বের সমস্ত গুনাহ মাফ করে তোমাকে আমি পবিত্র করে দিয়েছি। তো আল্লাহর পছন্দ হয়েছে যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর বরকতে বিশ্বর হাফি কত বড় গুনাহগার ছিল যে প্রতিদিন মদের আড্ডাখানা চলে যেত, জিনা মদ বেবিচার এগুলো ছিল তার নিত্যদিনের অভ্যাস। সেখান থেকে তিনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। বিশ্বর হাফি রাহিমাহুল্লাহর জীবনী দেখতে জীবনী পড়লে জানা যায় যে তিনি শেষ বয়সে এমন আল্লাহর ওলি হয়েছে যে আশেপাশের পুরো দেশের মানুষ তার মুরিদ হয়েছিল, যে দূর দূরান্ত থেকে মানুষ আসতো তার দোয়া নিতে। তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলতেছে, লাউলা তাসমিয়াতুন লাহালাকা বারিয়াতুন, লাউলা তাসমিয়াতুন বিসমিল্লাহ, যে বিসমিল্লাহর কারণে সমগ্র পৃথিবী টিকে আছে, না হলে বিসমিল্লাহ না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই বিসমিল্লাহর এরকম বরকত দেখা হয়েছে যে আমরা যদি বিসমিল্লাহ আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের পরে 19 বার বিসমিল্লাহ পড়বে, ফজরের পরে 19 বার বিসমিল্লাহ পড়বে এবং মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ পড়বে, যদি ফজরের পরে ওই দিন সে মারা যায়, তাহলে তার জন্য জাহান্নামের 19টা স্তর, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এবং সে মাগরিবের পরে পড়ার পর যদি ওই রাতে সে মারা যায়, তাহলে ওই জাহান্নামের 19টা স্তরে 19টা দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের আমল করা যাবে না ইনশাআল্লাহ। একবার আরেকটা ঘটনা বলি বিসমিল্লাহ সম্পর্কে। একবার এক আলেম বিসমিল্লাহর ফাজিল বর্ণনা করতেছে। তো রাস্তার পাশে যখন ওয়াজ হইতেছিল, বিসমিল্লাহর ফাজিল বর্ণনা করতেছিল, তখন এক কাফেরের মেয়ে, এক ইহুদির মেয়ে ওই রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ তার কানে আসলো যে বিসমিল্লাহ খুব ফজিলত ওই আলেম বর্ণনা করতেছে। তখন তার খুব ভালো লাগলো। তখন সে বাসায় যায়, যেটাই ধরে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, খাওয়ার শুরুতে বলে, তারপরে পড়ার শুরুতে বলে, তো সব কিছুতে বিসমিল্লাহ বলে। তো তার আব্বা আম্মা যখন জানতে পারলো যে বিসমিল্লাহ হইল মুসলমানের কালিমা, মুসলমানের কোরআন আয়াত, তা আমার মেয়ে পাঠ করতেছে, এটা তো আমাদের জন্য অপমানজনক। ওই মেয়ের বাবা ছিল বাদশার উজির। তখন মেয়ের বাবা ভাবলো যে আমি বাদশার উজির, আমার মেয়ে মুসলমানদের কালিমা পাঠ করছে,
এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার তো চাকরি যাবে, আমি অপমান হইতে হবে সমাজে। তখন ওই বাবা মা মিলে মেয়ের খুব বোঝাইল যে হে মেয়ে, তুমি কেন মুসলমানের কালিমা পাঠ করতেছ? এই মুসলমানের কালিমা তুমি আর পাঠ করো না, যদি এটা জানাজানি হয় তাহলে আমি অপমান হব সমাজে, তুমি আর পাঠ করো না। তো মেয়ে আর বাপ মার কথা শুনে নেয়। তখন মেয়ে ওই মেয়ের অজিফা, মেয়ের বিসমিল্লাহ সে পাঠ করতেছে, বন্ধ করে নেয়। বারবার বাবা মা তাকে সাবধান করলো, কিন্তু সে মানলই না। সে বিসমিল্লাহ আমল করতেছে প্রতি নামাজে, নামাজ না মানে প্রতি খাওয়াতে, পড়তে, হাঁটতে চলতে সবসময় বিসমিল্লাহ আমল করতেছে। তখন দেখতেছে বাবা মা দেখতেছে কোনোভাবে মেয়েকে মানানো যায় না। ইহুদি জাতি বড় খারাপ জাতি, যে ফিলিস্তিনের মধ্যে কি করতেছে আপনাদের সবাই দেখেনি। তো ইহুদি চক্রান্ত করলো কি যে মেয়েরে মাইরে ফেলবে। তো মেয়ের কোনো দোষ তারা তো মেরে ফেললে তো সে নিজে দোষী। এই জন্য কি চক্রান্ত করলো যে বাদশার উজির ছিল, বাদশার সিল মোহরালা আংটি ছিল তার কাছে সংরক্ষিত। প্রতিদিন যখন বাদশা তার সিংহাসনে বসত তখন উজিরের কাছ থেকে তার সিল মোহরালা আংটি নিয়ে সে হাতে দিত। আবার যখন দিন শেষে যখন সিংহাসন থেকে উঠে রেস্টে যাইতো তখন ওই আংটিটা উজিরের কাছে দিয়ে যেত। তখন যেহেতু বাদশার সিল মোহরালা আংটি রাখার দায়িত্ব ছিল উজির, তখন উজির করলো কি একদিন রাতে আইসা ওই সিল মোহরালা আংটিটা মেয়ের হাতে দিয়ে বললো, মা খুব সুন্দর ব্যবহার করলো, যে মা বাদশার আংটিটা তুমি রাখো, আমি সকালবেলা তোমার কাছ থেকে নিয়ে বাদশারে দেবো। তো মেয়ে বিসমিল্লাহ বইলা, ওই অভ্যাস অনুযায়ী বিসমিল্লাহ বইলা বাবার হাত থেকে আংটিটা নিল। নেওয়ার পরে সুন্দরভাবে তার একটা নির্দিষ্ট স্থানে রেখে দিল। বাবা পিছিয়ে যা দেখতেছিল যে কোথায় রাখে। তখন বাবা ওই আংটি যখন মেয়ে রাতে ঘুমাইল তখন আংটি নিয়ে ওই নিকটবর্তী একটা নদীতে ফালাই দিল। নিকটবর্তী একটা নদী ছিল, ওখানে ফালাই দিল। আর মেয়ে তো অপরের মতো সকালে উঠছে, ওঠার পরে ওই বাবা করছে কি যে সকালে ওইটা বাজারে গেছে, বাজার থেকে একটা বড় মাছ আনছে। বড় একটা মাছ আনার পরে মেয়ের হাতে দিয়ে বলতেছে, মা তুমি এই মাছটা রান্না করো, আমি খাওয়া দাওয়া করে বাদশার দরবারে যাব। তখন ওই মেয়ে তার অভ্যাস অনুযায়ী বিসমিল্লাহ বলে বাবার হাত থেকে মাছটা নিল। নেওয়ার পরে বিসমিল্লাহ বলে কোটা আরম্ভ করলো। কোটা আরম্ভ করার পরে পেট কাটার পরে দেখতেছে যে বাবা যে রাতে আংটি দিছে ওই আংটিটা মাছের পেটের মধ্যে। তখন মেয়ে আশ্চর্য হলো, আংটি আমার রাতে বাবা আমার হাতে দিল, আমি আংটি নির্দিষ্ট স্থানে রাখলাম, এখন আংটি মাছের মধ্যে আসলে কি হবে? আংটি দেখে চিনতে পারছে। তখন আংটিটা হাতে নিয়ে ওই স্থানে রেখে দিল, রাতে যে স্থানে রাখছে, দেখে ওখানে আংটি নেই। তখন মেয়ে বুঝলো যে বাবা চক্রান্ত করছে তার বিরুদ্ধে। তখন মেয়ে মাছটা সুন্দরভাবে কুইটা রান্না করলো। রান্না করার পরে বাবা তখন খাওয়া দাওয়া করার পরে এখন বাবার মনে মেয়ের কাছে এখন আংটি চাইলে মেয়ে তো দিতে পারবে। আর বাদশার সিল মোহরালা আংটি না দিতে পারলে অবশ্যই তার বাচ্চা নিজে তাকে মৃত্যুদণ্ড দিবে, এটা কনফার্ম। বাবাও খুশি মানে মেয়ের বলতেছে, মা যাতে তোমাকে যে আংটি দিছি ওই আংটিটা তুমি আমাকে দাও। তখন আংটিটা ওই মেয়ে কি করলো, তো ওখানে জায়গা মতো ওখান থেকে আংটি বাবার হাতে দিল। বাবা আশ্চর্য হয়ে গেল, কি আংটি তুমি পাইছো কই? তখন মেয়ে বললো যে বাবা তুমি তো আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছিলা যে আংটি নিয়ে আসবে, আমার বিপদে ফেলবা, আমার মেরে ফেলবা, কিন্তু এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা আমার আংটি ফিরিয়ে দিয়েছে। এজন্য তুমি যতই চক্রান্ত করো কেন আল্লাহ তাআলা আমাদের বাঁচাইছে। তো ইহুদি আশ্চর্য হয়ে ওই দিনে সব পরিবার ইসলাম গ্রহণ করলো এবং এই বিসমিল্লাহর হাতের দ্বারা সে মুক্ত হইল এবং সেও তার জীবন আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে ধরতে গেলে। এইগুলো আমরা সকলেই হাঁটতে চলতে বা যে কোনো কিছু ধরতে ধরতে খাইতে লইতে বিসমিল্লাহর আমল করবো, বিসমিল্লাহ পাঠ করবো। এই বিসমিল্লাহ অনেক আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেটুকু কথা বলতে সকলে আমল করার তৌফিক দান করুক।